হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তো আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 তড়িৎ চুম্বকীয় আবেশ এই অধ্যায় থেকে এমসিকিউ সমাধানের আরেকটি পার্ট। চলো তাহলে আমি শুরু করলাম আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 13 কী বলা হয়েছে, কোন রাশির একক ওয়েবার পার এম্পিয়ার? সাবেশাঙ্ক, চৌম্বক ফ্লাক্স, চৌম্বক প্রবাহ ঘনত্ব, চৌম্বক শক্তি ঘনত্ব। তাহলে আমরা এই যে রাশিমালাগুলো দেওয়া আছে সেগুলোর এককগুলো কি একবার করে দেখিনি, তারপরে আমরা দেখব যে ওয়েবার পার এম্পিয়ার এটা কার একক হবে। কোশ্চেন নম্বর 13 যে রাশিমালাগুলো দেওয়া আছে বি নম্বরে যেমন দেওয়া আছে চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স ফাই এর একক কী হয় স্যার? এর একক হয় ওয়েবার, কমন। এরপরে সি নম্বরে যেটা দেওয়া আছে চৌম্বক প্রবাহ ঘনত্ব, চৌম্বক প্রবাহ ঘনত্ব বা একে আমরা চৌম্বক আবেশ বলে থাকি, চৌম্বক আবেশ। একে বি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, এর একক কী হয়? ওয়েবার পার মিটার স্কোয়ার। ওকে, এরপরে আমরা বের করব সাবেশাঙ্কের একক, সাবেশাঙ্ক, সাবেশাঙ্ক। একে আমরা এল অক্ষর দিয়ে প্রকাশ করি, এর একক কী হয়? এর রাশিমালা কী হয়? ফাই বাই আই। ঠিক আছে, ফাইয়ের একক আমরা কি দেখলাম? ওয়েবার। আর কারেন্টের একক কী হয়? এম্পিয়ার। তাহলে ওয়েবার পার এম্পিয়ার এটা হলো আমাদের সাবেশাঙ্কের একক। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে আমাদের অপশান এ, ওয়েবার পার এম্পিয়ার কার একক স্যার? সাবেশাঙ্কের একক। এবার চতুর্থ নম্বর যে রাশিমালাটা দেওয়া ছিল চৌম্বক শক্তি ঘনত্ব, চৌম্বক শক্তি ঘনত্ব। একে আমরা স্মল ইউ দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল ইউ পোটেনশিয়াল এনার্জি বাই আয়তন। তাহলে পোটেনশিয়াল এনার্জির একক হয় জুল আর আয়তনের একক হয় পার মিটার কিউব। তাহলে জুল পার মিটার কিউব হয়ে গেল আমাদের চৌম্বক শক্তি ঘনত্বের একক। এরপর আমি চলে যাব কোশ্চেন নম্বর 14। 14 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি কুণ্ডলীর রোধ 10 ওহম, সাবেশাঙ্ক 5 হেনরি, একে 100 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করলে কি পরিমাণ শক্তি সঞ্চিত হয়? 300 জুল, 250 জুল, 400 জুল, 500 জুল। আচ্ছা, তো ইউ এর যে রাশিমালা সেটা আমাদের লিখতে হবে চৌম্বক এর সঞ্চিত শক্তির রাশিমালা। কোশ্চেন নম্বর 14, তাহলে সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি ইউ সমান সমান সলিনয়েডের ক্ষেত্রে আমরা কি জানি? হাফ এল আই স্কোয়ার। এবারে উক্ত রাশিমালাগুলো সবই কিন্তু দেওয়া আছে, তাই না? হাফ এল কত দেওয়া আছে? এল দেওয়া আছে আমাদের 5 হেনরি ইন্টু 5। আর আইয়ের বদলে কি দেওয়া আছে? আইয়ের বদলে রোধ আর ভোল্টেজ দেওয়া আছে। তাহলে আই সমান সমান কী হয় দেখো, আই সমান সমান ভি বাই আর। তাহলে এখানে বসাবো আমরা ভি, এখানে আর, তার স্কোয়ার। এরপরে হাফ ইন্টু 5 ভি স্কোয়ার। আচ্ছা, ভি বসিয়ে দিই। ভি দেওয়া আছে আমাদের 100 আর আর দেওয়া আছে 10, তার স্কোয়ার। তাহলে এটা দিয়ে কেটে দিলে থাকবে শুধুমাত্র 10। তাহলে কি হচ্ছে? হাফ ইন্টু 5 ইন্টু 10-এর স্কোয়ার করলে 100। এটা দিয়ে কেটে দেবো, তাহলে থাকছে 50। গুণ করে দিলে 250 শক্তি, তাহলে ইউনিট হলো জুল। এটা আছে আমাদের অপশান বিতে। এরপর আমি চলে যাব কোশ্চেন নম্বর 15। এখানে কি বলা হয়েছে, কোনো ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বল কত হয়? দ্বিগুণ হয়, অর্ধেক হয়, 4 গুণ হয়, না অপরিবর্তিত থাকে? আচ্ছা, আমরা ডায়নামোতে আবিষ্ট তড়িৎচালক বলের যে রাশিমালা সেটা কি দেখেছিলাম? 15 নম্বর আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা কি হয়? ডাব্লিউ বি এ এন সাইন ওমেগা টি প্লাস ফাই বা আলফা। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আবিষ্ট তড়িৎচালক বল পাক সংখ্যার সঙ্গে কী হয়? সমানুপাতিক। তাহলে যদি
আবিষ্ট তড়িৎচালক বল, আমি এখানে ঘূর্ণন বেগের সঙ্গে করতে বলেছে, হ্যাঁ আবিষ্ট তড়িৎচালক বল ঘূর্ণন বেগের সঙ্গে সমানুপাতিক, তাহলে ঘূর্ণন বেগ যদি দ্বিগুণ করা হয় আবিষ্ট তড়িৎচালক বলও দ্বিগুণ হবে। যদি ঘূর্ণন বেগ দ্বিগুণ করা হয় তবে আবিষ্ট তড়িৎচালক বল দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের অপশান এ। 15 নম্বর হয়ে গেল অপশান এ। এরপরে 16 নম্বরে আমাদের বাম পক্ষ ডান পক্ষ দেওয়া আছে। বাম পক্ষের যে রাশিমালাগুলো দেওয়া আছে দেখো, আবিষ্ট তড়িৎচালক বল, চৌম্বক প্রবাহ ঘনত্ব, চৌম্বক ফ্লাক্স, সাবেশাঙ্ক ও পারস্পরিক সাবেশাঙ্ক, এদের মাত্রাটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এক এক করে আমরা মাত্রাগুলো নির্ণয় করব, তারপর ডান পক্ষের সঙ্গে ম্যাচ করব। প্রথম রাশিমালা কি দেওয়া আছে স্যার? 16 1 নম্বর প্রথম রাশিমালাটা দেওয়া আছে আবিষ্ট তড়িৎচালক বল। আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল ই এর রাশিমালা কি হয়? ই বা এটাকে আমরা ভিও বলতে পারি, তাই না? সমান সমান W/Q, ভি সমান সমান W/Q। এবার W এইদিকে করছি, W এর যে মাত্রা সেটা কি হয়? ml² T⁻², আর Q = IT। তাহলে এর মাত্রা হবে আচ্ছা এটা কি রূপে দেওয়া আছে? আই রূপেই দেওয়া আছে, তাহলে IT। ঠিক আছে, এবার এগুলোকে উপরে নিয়ে যাব, তো এখানে পাবো আমরা ml² T⁻³ এই টিটা যদি উপরে যায় I-1। এটা কোন অপশানের সঙ্গে ম্যাচ করবে? এটা ম্যাচ করবে অপশান ই, অর্থাৎ ডান পক্ষের অপশান ই এর সঙ্গে। এরপরে দ্বিতীয় রাশিমালা কি দেওয়া আছে স্যার? দ্বিতীয় দেওয়া আছে চৌম্বক প্রবাহ ঘনত্ব। চৌম্বক প্রবাহ ঘনত্ব অর্থাৎ বি, চৌম্বক ক্ষেত্র যেটাকে আমরা বলে থাকি। এবার এই চৌম্বক ক্ষেত্রের মাত্রা বের করার জন্য আমরা কার সাহায্য নিব? আমরা দেখেছিলাম চৌম্বক বল F = QVB। এখান থেকে আমরা বের করব, তো B = F/QV। F এর রাশিমালা মাত্রা ml T⁻², Q = IT, আর V বেগ L T⁻⁻1। তাহলে এই L এর সঙ্গে এই L কেটে যাবে, এই T এর সঙ্গে এই T কেটে যাবে, তাহলে থাকছে শুধুমাত্র কিসের? শুধুমাত্র m T⁻² আর I-1। এটা হলো চৌম্বক ক্ষেত্রের মাত্রা। এটা আছে আমাদের অপশান ডিতে। এরপরে চলে যাব আমরা 3 নম্বর রাশিমালা। 3 নম্বর রাশিমালা দেওয়া আছে আমাদের চৌম্বক ফ্লাক্স φ। চৌম্বক ফ্লাক্স ফাই এর যে মাত্রা ফাই সমান সমান BA। বি এর মাত্রা আমরা বের করলাম, এ হচ্ছে এরিয়া, এর মাত্রা কী হবে স্যার? এরিয়া অর্থাৎ L²। তাহলে এটা হয়ে গেল m T⁻² I-1 × L²। আচ্ছা, তাহলে সবগুলো একসঙ্গে করে দিলেই হলো ml² T⁻² I-1। এটা আছে অপশান বিতে, অপশান বি। এরপরে 4 নম্বর রাশিমালা দেওয়া আছে আমাদের সাবেশাঙ্ক। 4 নম্বর হচ্ছে সাবেশাঙ্ক এল। সাবেশাঙ্ক সমান সমান আমরা দেখলাম φ/I। এবার ফাই এর মাত্রা বের করে নিলাম আমরা, ml² T⁻² I-1/I এর মাত্রা I। এটাকে যখন উপরে নিয়ে যাবো তো I এর মাইনাসটা বেড়ে যাবে, 2 হয়ে যাবে, ml² T⁻² I-2। এটা আছে আমাদের অপশান এতে। আচ্ছা, অপশান এ এবং অপশান সি দুটোতে কিন্তু একই রকম মাত্রাটা আছে। এরপরে পারস্পরিক আবেশাঙ্ক। পারস্পরিক আবেশাঙ্ক
এটাকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি, এটাও সমান সমান হয় 5/i। তাহলে মাত্রাটাও একই হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 i - 2, এ অথবা সি। ঠিক আছে, তাহলে ওভারঅল আমাদের যে উত্তর সেটা হবে অপশান এ। 16 নম্বর অপশান এটার সঙ্গে এই অপশানগুলো ম্যাচ করবে। এরপরে আমি চলে যাব কোশ্চেন নম্বর 17। কী বলা হয়েছে, একটি পরিবাহী লুপকে একটি চৌম্বক ক্ষেত্রের অবিলম্বে সেই ক্ষেত্রের মধ্যে রাখা হলো। নিচের ঘটনাগুলোর মধ্যে কোনটিতে লুপের মধ্যে কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে না? আচ্ছা, যদি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন না হয়, একটা পরিবাহী লুপকে তো চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়েছিল, তাহলে এই ক্ষেত্রে যদি ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন না হয়, সেখানে আমরা আবিষ্ট তড়িৎচালক বল পাবো না। সেটা কোন ক্ষেত্রে হতে পারে? সেটা হতে পারে অপশান সি এর ক্ষেত্রে, যেখানে লেখা আছে দেখো, লুপটি ব্যাস বরাবর ঘুরতে শুরু করবে। লুপটি যদি ব্যাস বরাবর ঘুরতে শুরু করে, তাহলে এরিয়ার কোনো পরিবর্তন হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ম্যাগনেটিক ফ্লাক্স এর কোনো পরিবর্তন হবে না, তাই তড়িৎচালক বল আবিষ্ট হবে না। 17 নম্বর হবে তাহলে আমাদের অপশান সি। 16 হয়ে গেল, 17 অপশান সি। 17 নম্বর অপশান সি, লুপটি ব্যাস বরাবর আবর্তন করলে কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে না। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 18। কী বলা হয়েছে, ওয়েবার এম্পিয়ার মিটার -1 এককটি কোন এককের সমতুল্য? জুল, হেনরি, নিউটন না ওয়াট? আচ্ছা, তাহলে দেখো যে এটাকে আমরা কার সমতুল্য করতে পারি। কোশ্চেন নম্বর 18, আমরা কি জানি, দেখো এ ফিজিক্যাল টু কিউ ভিবি, কিউকে আবার আমরা আইটি লিখতে পারি, ভিভি, আই এর একক এম্পিয়ার, সময়ের একক সেকেন্ড, ভি এর একক মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড -1, আর বি এর একক ওয়েবার মিটার -2। এটা তাহলে এই সেকেন্ডের সঙ্গে এই সেকেন্ড কেটে যাবে, এখানে কি থাকছে, তাহলে ওয়েবার থাকছে, এম্পিয়ার থাকছে, আর এটা মাইনাস এটা, তাহলে এম -1। এটাই দেওয়া আছে, ওয়েবার এম্পিয়ার মিটার -1। এটা কার সমান? বলের এককের সমান, নিউটন। তাহলে এটা হবে আমাদের অপশান সি। এরপর কোশ্চেন নম্বর 19। কী বলা হয়েছে, 50 সেন্টিমিটার দীর্ঘ একটি ধাতব দণ্ড 0.01 টেসলা মাপের চৌম্বক ক্ষেত্রে সমকোণে 4 মিটার পার সেকেন্ড বেগে চলছে। আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে? 0.01 ভোল্ট, 0.02 ভোল্ট, 0.03 ভোল্ট ও 0.04 ভোল্ট। আচ্ছা, ই ইজিক্যাল টু ভিবিএল আমরা ব্যবহার করব। কোশ্চেন নম্বর 19 আমরা জানি ই আবিষ্ট তড়িৎচালক বল ই ইজিক্যাল টু ভি বি এল। এবারে ভি দেওয়া আছে 4 আর বি 0.01 ইন্টু 50 সেন্টিমিটার দীর্ঘ, তার মানে এটাকে আমাদের মিটারে করে নিতে হবে, 50 ইন্টু 10⁻²। সিম্পল, এটাকে ক্যালকুলেশন করব। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের 200 ইন্টু 0.01 ইন্টু 10⁻²। এটাকে যদি গুণ করে দেবো তাহলে থাকবে আমাদের 2 ইন্টু 10⁻²। এবার উত্তরটা আমাদের ভাগ করে দিয়েছে। এবার 2কে 100 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 0.02 ভোল্ট। এটা আছে অপশান বিতে। এরপর আমি শুরু করছি 19-এর অনুরূপ। কী বলা হয়েছে, 1.19 মিটার দৈর্ঘ্যের একটি তামার দণ্ড একটি 5.0 এম্পিয়ার তড়িৎবাহী তারের সঙ্গে সমান্তরালভাবে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। দণ্ডটি তারের সঙ্গে লম্বভাবে অবস্থান করছে এবং এর দুটি প্রান্ত থেকে 0.01 মিটার ও 0.2 মিটার দূরে আছে। এর দুটি প্রান্ত তার থেকে 0.01 মিটার ও 0.2 মিটার দূরে আছে। দণ্ডে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? 0.23 ভোল্ট, 0.321 ভোল্ট, 0.005 ভোল্ট, 0.0119 ভোল্ট। আচ্ছা, এই যে অঙ্কটি, এখানে কিছু ডাটা নিয়ে প্রবলেম আছে, তো আমি যেটা আসল অঙ্ক সেইটা করে দিচ্ছি, সেই অনুযায়ী আমরা এই অঙ্কটাও পরে সমাধান করতে পারবো ডাটাগুলো ঠিক করে নিলে। তাহলে আসল অঙ্কে আমাদের যে দণ্ডের দৈর্ঘ্য সেটা দেওয়া ছিল কত,
দণ্ডের দৈর্ঘ্য যেটা, দণ্ডের দৈর্ঘ্য সেটা 0.19 দেওয়া হয়েছিল। বুঝে গেছে? তাহলে এইখানে যেটা পরিবর্তনশীল রাশি সেটা হচ্ছে যখন এই কথাটা লেখা আছে এর দুটি প্রান্ত তার থেকে 0.01 মিটার আর 0.2 মিটার, অর্থাৎ এখানে দূরত্বটা পরিবর্তনশীল। সেই ক্ষেত্রে আমাদের যে পরিবর্তনশীল আবিষ্ট তড়িৎচালক বলে রাশিমালা সেটা ব্যবহার করতে হবে। আগে আমরা অসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্রটা কত সেটা বের করে নেব। তাহলে আমরা লিখব যে অসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্র সেটা কি হয়, B = μ0/4π 2I/x। এইখানে দূরত্বটা যেহেতু ফিক্স নয়, 0.1, দণ্ডটার দুটি প্রান্ত তার থেকে 0.01 মিটার আর 0.2 মিটার এই দূরত্বের মধ্যে ছিল। তো আমরা এরকম করতে পারি, একটাকে x1 এবং একটাকে x2 ধরে এই অঙ্কটার সমাধান করব। আচ্ছা, এরপরে তাহলে আবিষ্ট তড়িৎচালক বল কী হবে স্যার? আবিষ্ট তড়িৎচালক বল E = ইন্টিগ্রেশন x1 থেকে x2 bv dx। ঠিক আছে, এই গেল আমাদের পরিবর্তনশীল রাশিমালার ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা। এদিক থেকে করছি E = ইন্টিগ্রেশন x1 to x2। এবার বিটা আমরা বসাবো μ0/4π 2I/x আর এদিকে v dx। কনস্ট্যান্ট টার্মগুলোকে আমরা বাইরে নিয়ে নেব, μ0/4π 2I এবং v। আচ্ছা, আর লিমিট আমাদের এটা। তাহলে μ0/4π 2IV এটা চলে আসলো বাইরে। ইন্টিগ্রেশন আমরা কার করব, dx/x এর, dx/x লিমিট 0.01 থেকে 0.2। আচ্ছা, dx/x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, ln x, তাই না? তাহলে এই রাশিমালাগুলো থাকলো μ0/4π ইন্টু 2IV ইন্টু ln x লিমিট 0.01 থেকে 0.2 সমান। এবার যদি রাশিমালাগুলো বসিয়ে দিই, μ0 কত হবে স্যার, 4π ইন্টু 10⁻⁷ ইন্টু 2I এর মান যেটা দেওয়া আছে আমাদের 5 এম্পিয়ার কারেন্ট আর ভি দেওয়া আছে 10। আর ln এইখানে যেটা ln আমরা পাবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে ln এর মাইনাস কী হয়, ln এর ভাগ 0.2/0.01 এটাই পাবো। এবার এটাকে ক্যালকুলেশন করলে আর নিচে একটা 4π আছে, 4π, এই 4π এর সঙ্গে এই 4π কেটে যাবে, বাকি সিম্পল ln এর মানটা জেনে নিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো এটা পেয়ে যাব আমরা 10⁻⁵ ইন্টু 3 সমান 3 ইন্টু 10⁻⁵ ভোল্ট। এটা আছে অপশান ডিতে। তাহলে এইটা ছিল আমাদের আসল অঙ্ক, এটাকে এভাবেই সমাধান করতে হবে। ওকে, এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 20। কী বলা হয়েছে, 0.02 মিটার স্কোয়ার ক্ষেত্রফল ও 50 পাক সংখ্যা বিশিষ্ট একটি কুণ্ডলীকে 2 × 10⁻⁴ টেসলা চৌম্বক ক্ষেত্রের লম্ব অবস্থান থেকে 1/20 সেকেন্ড সময় 180 ডিগ্রি ঘোরানো হলো। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলে গড় মান কত হবে, 3 মিলিভোল্ট, 8 মিলিভোল্ট, 5 মিলিভোল্ট, 6 ভোল্ট। আচ্ছা, তাহলে এইখানে দেখো আবিষ্ট তড়িৎচালক বলে গড় মান নির্ণয় করতে বলেছে, পরিবর্তনশীল কিন্তু এখানে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। কোশ্চেন নম্বর 20 আমরা জানি E = n d phi/dt, যেহেতু পাক সংখ্যা আছে তাই আমরা nটা নিলাম।
এবার ফাই সমান সমান কী বসাবো, ডি বাই ডিটি বি এ, পরিবর্তনশীল এখানে বিটা, ডেল্টা বিটা কি, ডেল্টা বিটাকে অর্থাৎ কুণ্ডলীটাকে আমাদের 180 ডিগ্রি কোণে ঘোরানো হয়েছে, সেই ক্ষেত্রে ডেল্টা বি হয়ে যাবে আমাদের 2 × 10⁻⁴, যেটা প্রেজেন্টে ছিল, মাইনাস অফ 2 × 10⁻⁴। তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 2 × 10⁻⁴ প্লাস 2 × 10⁻⁴ সমান সমান 4 × 10⁻⁴ টেসলা। ঠিক আছে, এবার এনটা কত দেওয়া আছে, এন হচ্ছে 50 আর ক্ষেত্রফল হচ্ছে 0.02, বিটাকে এদিকে নিয়ে আসলে, আর ডিবি হলো এটা 4 × 10⁻⁴, আর সময় হচ্ছে আমাদের 1/20, এই 20টা তাহলে উপরে চলে যাবে, 50 × 0.02 × 20 × 4 × 10⁻⁴। হ্যাঁ, এবারে কি করছি, এটার সঙ্গে যদি এটা গুণ করি, 5 × 2 = 10, দুটো 0 × 0.02 × 4 × 10⁻⁴। আচ্ছা, তাহলে এখানে 2 ঘরে দশমিক আছে, তাহলে দুটো 0 আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকছে 10 × 2 × 4 × 10⁻⁴। এরপরে একটা শূন্যের জন্য এখান থেকে একটা মাইনাস বাদ দিতে পারি, তাহলে এটা হচ্ছে 8 × 10⁻�3। হ্যাঁ, তাহলে উত্তর হবে আমাদের এটা ভোল্ট, আর মিলি ভোল্টে করলে 8 মিলি ভোল্ট। এটা আছে অপশান বিতে। এইগুলো আমাদের 20 নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 21। কী বলা হয়েছে, 0.04 হেনরি মানের আবেশক কুণ্ডলীর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীতে সঞ্চিত শক্তির পরিমাণ 1 জুল। কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ বজায় রাখতে উৎস দ্বারা কৃতকার্য 2 জুল। এ ও বি উভয় ঠিক, কুণ্ডলীতে সঞ্চিত শক্তির পরিমাণ 0.5 জুল। আচ্ছা, তাহলে কুণ্ডলীতে সঞ্চিত শক্তির পরিমাণটা আগে আমাদের বের করতে হবে। ইউ এর যে রাশিমালা সঞ্চিত শক্তি একবার আমরা করলাম, ইউ সমান সমান কী হয়, হাফ LI²। 21 আমরা জানি সঞ্চিত শক্তি ইউ = হাফ LI²। এবার হাফ এল এর মান 0.04 আর আই দেওয়া আছে 5L², মানে আচ্ছা 5 × 5 করলাম, তাহলে 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5, 12.5 × 0.04 এটা। এবারে এটা দুটাকে গুণ করে দিতে হবে, গুণ করলে আমরা যেটা পাবো, গুণটা করতে হবে 12.5 আর 4 দিয়ে গুণ, তাহলে এটা হচ্ছে 20 আর হাতে থাকলো 2, 8 2 10, 8 2 10, হাতে থাকলো 1, 4 একে 5, 5। তারপরে এইখানে একটা শূন্য ছিল, 3 ঘরে দশমিক, 1 2 3 মানে 0.5, তাহলে আমরা কত পাচ্ছি 0.5। এবার উত্তরটা হ্যাঁ এটাই দেওয়া আছে 0.5 জুল, এটা আছে অপশান ডিতে। এরপর আমি চলে যাব কোশ্চেন নম্বর 22। কী বলা হয়েছে, একটি তার কুণ্ডলীর পাক সংখ্যা দ্বিগুণ করা হলে এর সাবেশাঙ্ক কী হবে, 8 গুণ হবে, দ্বিগুণ হবে, অর্ধেক হবে, না 4 গুণ হবে। এবারে পাক সংখ্যার সঙ্গে সম্পর্কিত কুণ্ডলীর, তাহলে পাক সংখ্যার সঙ্গে একটা সলিনয়েডের যে সাবেশাঙ্ক তার রাশিমালা কি হয়, 22 আমরা জানি সাবেশাঙ্কের যে রাশিমালা এল সেটা μ0 n² a/l এটা হয়। তাহলে দেখতে পাচ্ছি এল সমানুপাতি হচ্ছে n², কমন। তাহলে এনকে যদি দ্বিগুণ করি এল কত হবে, 4 গুণ হবে, তাহলে উত্তর হবে আমাদের অপশান ডি। ঠিক আছে, এন দ্বিগুণ করলে এল 4 গুণ হবে, অপশান ডি। এরপরে 23 নম্বরে কী বলা হয়েছে,
দুটি কুণ্ডলীর পারস্পরিক সাবেশাঙ্ক বাড়ানো যায় কিভাবে? কুণ্ডলী দুটির পাক সংখ্যা কমিয়ে, কুণ্ডলী দুটির পাক সংখ্যা বাড়িয়ে, কুণ্ডলী দুটিকে কাঠের মজ্জায় জড়িয়ে, এদের কোনোটি না। সিম্পল অপশান বিটা হবে, কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়েই আমরা আবেশাঙ্ক বা সাবেশাঙ্ক বাড়াতে পারি। 23 এটা হবে অপশান বি। ঠিক আছে, এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 24। কী বলা হয়েছে? 80 সেন্টিমিটার দীর্ঘ একটি সলিনয়েডের পরপর খুব কাছাকাছি 5টি স্তরে জড়ানো আছে। প্রতি স্তরে পাক সংখ্যা 400, ব্যাস 1.8 সেন্টিমিটার, প্রবাহ মাত্রা 8 এম্পিয়ার। সলিনয়েডের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান 3.12 × 10⁻² টেসলা, 4.021 × 10⁻² টেসলা, 3.375 × 10⁻² টেসলা, 2.513 × 10⁻² টেসলা। আচ্ছা, তাহলে এই অঙ্কটিকে কিন্তু আমরা তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ের সঙ্গে কম্পেয়ার করতে পারি, কারণ এখানে চুম্বক ক্ষেত্র বের করতে বলেছে সলিনয়েডের। 24 তাহলে সলিনয়েডের অক্ষে চৌম্বক ক্ষেত্র বি সমান μ0 ni, যেহেতু 5টি স্তরে তার জড়ানো তাই 5 দিয়ে গুণ করে দেব। μ0 ক্যাপিটাল N L I × 5, এবারে ভ্যালুগুলো বসাবো। μ0 মানে 4 পাই × 10⁻⁷, ক্যাপিটাল N দেওয়া আছে 400, আর L হলো আমাদের 80 সেন্টিমিটার, তাহলে 80 × 10⁻², I হলো 8 এম্পিয়ার, আর × 5। এটাকে সিম্পল ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা দিয়ে এটাকে কেটে দিলে 10, এটা দিয়ে এটাকে কেটে দিব 40। এবারে কি থাকছে? এটা ইন্টু এটা, আর তো 4 5 20, 20 4 80, 80 হলো, ইন্টু পাই ছিল একটা 3.14, ইন্টু, আর এইখানে একটা শূন্য আমরা ছেড়েছি, তাহলে এটা হলো 10⁻⁶। এই 10⁻²টা উপরে গেলে ওটা প্লাস হয়ে যাবে, তাহলে 10⁻⁴ থাকছে। এবার এই দুটো গুণ করে দেব। 3.14কে 8 দিয়ে গুণ করলে 32, 11, আর 8 × 3 = 24, 25, একটা শূন্য, যেহেতু 80 আছে 2 ঘরে দশমিক এটা, তাহলে এটা হচ্ছে 251.20 × 10⁻⁴। এবারে -2 দিয়ে উত্তরটা আছে, তো 2 ঘরের দশমিক এখানে নিয়ে আসবো। 2.51 2 × 10⁻² টেসলা, এটা আছে অপশান ডিতে। এই গেল আমাদের 24। এরপরে আমি চলে যাব কোশ্চেন নম্বর 25। কী বলা হয়েছে? একটি কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহমাত্রা 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে +2 এম্পিয়ার থেকে -2 এম্পিয়ারে পরিবর্তিত হওয়ার ফলে কুণ্ডলীর প্রান্তদ্বয়ের মধ্যে 8 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। দুই কুণ্ডলীর সাবেশাঙ্ক কত? এল এর মান কত? 0.08, 0.01, 0.02, 0.2 হেনরি। আচ্ছা, এবারে আবেশাঙ্কটাই নির্ণয় করতে বলেছি। তাহলে দেখো কি করতে পারি, এটা কোশ্চেন নম্বর 25, তাই তো? আমরা জানি L = -L di/dt, এটা Lটা আমরা নির্ণয় করব। তাহলে L = -E dt/di, এটা। আচ্ছা, তো -E এর মান কত দেওয়া আছে? 8 ভোল্ট, আর dt সময়টা হচ্ছে 0.05, আর আমাদের দেওয়া আছে যেটা DI, হ্যাঁ, পরিবর্তন, কারেন্টের যে পরিবর্তন সেটা হচ্ছে -2 +2, এটা হলো কারেন্টের পরিবর্তন। এটাকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে -8 × 0.05, আর এইখানে -4, মাইনাসে কেটে যাবে, এটা দিয়ে এটাকে কেটে দেবো 2, এটাকে গুণ করলে তাহলে আমরা পাচ্ছি 0.1 হেনরি। এটা আছে অপশান বিতে, হয়ে গেল। এরপরে অনুরূপে কী দেওয়া আছে দেখো, একটি কুণ্ডলীতে 0.08 সেকেন্ডে তড়িৎ প্রবাহ মাত্রা
+10 এম্পিয়ার থেকে -10 এম্পিয়ারে পরিবর্তিত হলে 50 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর সাবেশাঙ্ক কত? 0.1, 0.2, 0.8, 0.4, একই অঙ্ক। তো শুধু ডাটাগুলো পরিবর্তন করতে হবে। এটা হলো অনুরূপ, 25-এর অনুরূপ। ই এবার কত দেওয়া আছে? 50 মাইনাস ইন্টু 0.08 সময়টা, তারপরে কারেন্টের পরিবর্তন -10 মাইনাস +10 সমান সমান -50 ইন্টু 0.08 বাই -20, মাইনাস মাইনাসে কেটে গেলো, 0 0 কেটে দেবো, এটাকে কেটে দিলে 0.04, আর এরপরে গুণ করলে 2 পাচ্ছি, তাই না? তাহলে একটু হবে 0.2, এটা আছে আমাদের 0.2 হেনরি, অপশান বিতে। 25-এর অনুরূপ, এরপরে অনুরূপের 2ও আছে। কি বলা হয়েছে? একটি কুণ্ডলীতে 0.1 সেকেন্ড সময় 12 এম্পিয়ার হারে প্রবাহের পরিবর্তন হলে আবিষ্ট তড়িৎচালক বলের মান হয় 60 ভোল্ট। কুণ্ডলীর সাবেশাঙ্ক কত? আচ্ছা, এবারে দেখো যে তড়িৎ প্রবাহর পরিবর্তনের বদলে পরিবর্তনের হারটাই দেওয়া আছে। 25-এ অনুরূপের 2 ই ইজিক্যাল টু, এবার আমরা মড নিয়ে কাজ করব, ঠিক আছে? মড এল ডিআই বাই ডিটি, অতএব এল ইজিক্যাল টু ই মড ডিটি বাই ডিআই। হ্যাঁ, এবার ইটা কত? ই হচ্ছে আমাদের 60 ভোল্ট, ডিটি হলো 0.1, আর কারেন্টের পরিবর্তন বলা হয়েছে 12 এম্পিয়ার। 12, এই দশমিক তুলে দিলে এখানে একটা 10 পাবো, 10 দিয়ে এটাকে কেটে দিলে পাবো হচ্ছে আমরা 6, এটাকে কাটবো 2, মানে 1/2 সমান সমান 0.5 হেনরি। এটা আছে অপশান সিতে। এই গেল আমাদের 25-এর অনুরূপের 2। এরপরে সেটা চলে যাবো আমরা কোশ্চেন নম্বর 26। কী বলা হয়েছে? একটি কুণ্ডলীর ভিতর দিয়ে চৌম্বক ফ্লাক্স প্রদত্ত সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয়। φ ইজিক্যাল টু 4t² + 2t - 5 ওয়াট, যেখানে টি সেকেন্ড এককে মাপা হয়। কুণ্ডলীর রোধ যদি 5 ওহম হয়, তবে t ইজিক্যাল টু 2 সেকেন্ড সময়ে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? 3.6 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 4 এম্পিয়ার, 2.8 এম্পিয়ার। আচ্ছা, ফাই দেওয়া আছে, আবিষ্ট তড়িৎচালক বল বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ফ্যারাডের যে আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা সেটা ব্যবহার করব। 26 আমরা জানি ই ইজিক্যাল টু ডি ফাই বাই ডিটি, ঠিক আছে? আমরা মাইনাসটা নিচ্ছি না, আমরা মান নিয়ে কাজ করব, তাই মাইনাসটা না নিলেও চলবে। ডি বাই ডিটি, ফাই কত দেওয়া আছে? 4t² + 2t - 5, এটা। আর ই আমাদের নির্ণয় করতে বলেছে কত সময়? টি ইজিক্যাল টু 2 সেকেন্ড সময়। তাহলে কী হবে? এর যদি ডেরিভেটিভ করি, এই টি আর এটা থাকবে শুধু টি, না এটা থাকবে শুধু 2, টি এর ডেরিভেটিভ করলে তো 1 হয়ে যাবে। অতএব টি এর মান বসাবো আমরা এবার 2 × 2, 8 × 2 + 2 সমান সমান 16, 2 18 ভোল্ট, এটা আছে। আচ্ছা, 18 ভোল্ট, এটা তো তড়িৎচালক বল বেরোলো। এবার কারেন্ট বের করতে হবে, প্রবাহ মাত্রা বের করতে বলেছে, তাই তো? তো প্রবাহ মাত্রা আই ইজিক্যাল টু কত স্যার? ই বাই আর। ই হচ্ছে 18, রোধ দেওয়া আছে 5, এবার ভাগ করলে এটা আমরা পেয়ে যাব 3.6 এম্পিয়ার। এটা আছে অপশান এতে। এই গেল 26। আচ্ছা, 26-এর একটা অনুরূপ দেওয়া আছে। 10 ওহম রোধের বদ্ধ বর্তনীতে টি সময়ের সঙ্গে চৌম্বক ফ্লাক্স ফাই এর যে পরিবর্তন, ফাই ইজিক্যাল টু 6t² - 5t + 1, তবে 0.25 সেকেন্ডে বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক বল। একই অঙ্ক, শুধুমাত্র এই রাশিমালাটা চেঞ্জ করতে হবে। সময়টা এখানে এবার আলাদা, তাহলে এখানে বসাচ্ছি। এটা হচ্ছে 26-এর অনুরূপ, কত দেওয়া আছে এবার? 6t² - 5t + 1, এটা দেওয়া আছে। হ্যাঁ, এটাকে ডেরিভেটিভ করলে কত পাবো? 6 × 2 = 12, 12t
12t - 5.1 এটা, আর কনস্ট্যান্ট ডেরিভেটিভ তো শূন্য হয়ে যায়। এবারে ই কখন বের করব, ই টি টু দি টি ইজিক্যাল টু 0.25 সেকেন্ডে, তাহলে 12 ইন্টু 0.25 - 5, এটা গুণ করলে কত হয় স্যার? এটা গুণ করলে আমরা দেখছি 3 পাবো, -5 = -2। অতএব প্রবাহ মাত্রা I ইজিক্যাল টু ই বাই আর, আমরা ই এর মড ভ্যালুটাকে নিব, তাহলে এটা হবে 2/5 সমান আচ্ছা, এবার প্রবাহ রোধ কত, 10 দেওয়া আছে, রোধ 10 দেওয়া আছে, 5 না, তাহলে এটা হবে 0.2 এম্পিয়ার। এটা অপশান ডিতে। ঠিক আছে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানে রাখছি। ধন্যবাদ।